হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসি, অনেক ভালো আছি। তো আজকে আমরা যাব মানে ফ্যামিলি ডিনার করতে। আজকে আমার আব্বু বলেছে আমাদেরকে সবাইকে ডিনার করতে নিয়ে যাবে, একটু ঘুরু ঘুরু করতে নিয়ে যাবে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, মানে এখনও রেডি হয়নি, জামা পরেছি। তো রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আমি ভাবছি আমি হেয়ার স্টাইলটা কী করি এত গরমে। তো দেখা যাক কি হেয়ার স্টাইলটা করি। আর এই হচ্ছে আমার আজকের আউটফিট। কেমন লাগছে গাইজ কমেন্ট করে জানাবে। এই দেখো গাইজ, অনেক কষ্টের পর এই যে আমার হেয়ার স্টাইলটা হলো। এত মানে অভ্যাস খারাপ, কি বলবো, যখন চুলের স্টাইল কোনোটা হবে না তো হবে না, যখন হবে তো একবারেই হয়ে যাবে, আর যখন হবে না তো 100 বার ট্রাই করবো তাও হবে না। তো অনেকক্ষণ ট্রাই করার পরে এই যে যেমন তেমন করে হয়েছে। তো কেমন লাগছে গাইজ কমেন্টে জানাবে। আমি সেরকম হেয়ার স্টাইল পারি না খুব, এইটার একটা এই যে সিম্পলভাবে। তো পুরো রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি কীভাবে রেডি হচ্ছি তোমাদের সাথে। আর এই যে আমার আম্মু রেডি হয়ে বসে আছে। তোমরা অনেকে কমেন্ট করেছিলাম কীভাবে মেকআপ করি। তো আমি মেকআপ করি না গাইজ, বাস এই ফেস পাউডারটা একটু দিব, বাস এই ফেস পাউডারটা একটু হালকা করে দিয়ে দিব। এত গরমে আমি কোথাও গেলে আমি মেকআপ করি না গাইজ। বিয়ের অনুষ্ঠান থাকলে তখন একটু করি, নাহলে আমার ফেস পাউডার আর আমার এই লিপ বামে কাজ চলে যায়। কোনো দিন আমি মেকআপ করি না। আমার মেকআপ থেকে 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 আমার ডেট এক্সপায়ার হয়ে গেছে মেকআপের। যা গরম পড়েছে, এই গরমে কোনো মেকআপই থাকবে না। তো হালকা করে এই যে ফেস পাউডার দিয়ে দিলাম। তারপরে এই লিপ বাম, মেকআপ ডান, শুধু কানেরটা আর মেকআপ ডান। হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে গাইজ আমাকে কমেন্টে জানাবে। তো চলো এখন আমরা বেরিয়ে যাব। আমরা এখন বেরিয়ে পড়েছি। ওই যে আমার ভাই, আমার মাও এখানে উঠে পড়েছে। এখন ঘেমে আমার মুখের অবস্থা কি হয়েছে পুরো মুখ। তো কার সঙ্গে এরকম হয় যায় যে কোথাও যাবো বলে ঘুম হয় না, কি করবো না করবো। তো আমার সঙ্গে তো খুব হয়। তোমাদের কার কার সঙ্গে এরকম হয় গাইজ কমেন্টে জানাবে। আর এখানে ঘেমে কি হয়েছে। এই যে আমার আব্বু আসছে ঘেমে একদম। ফাইনালি আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। এই যে আমার মা, আমার আব্বু এখন উঠে পড়েছে। বাইরের ওয়েদারটা এরকম, বৃষ্টি হবে। এখন আমরা যাব পাকুড় ঘুরতে। আমার ভাই এদিকে কানেক্ট করছে। দেরি করকে যা, হ্যাঁ पार्क पार्क तो बंद ही रहेगा, बंद हो जाएगा नाकि बंद होगा नहीं कई ठो से गोटा। এখন আমার ভাই বাদ দিয়ে এখন আমার আব্বু ড্রাইভ করবে। যে কই আমার আব্বু, কই গো, ওই যে আমার আব্বু এখন আমাদেরকে নিয়ে যাবে। ভয় লাগছে, ভয় লাগছে। আব্বু বলছে আমি চালিয়ে নিয়ে যাব, কিন্তু আমাকে খুব ভয় লাগছে গাইজ। এদিকে বৃষ্টি হচ্ছে। চলো, ওয়েদারটা কি ভালো লাগছে। আমরা চলে এসেছি পাকুড়। আর ওই যে আমার মা বলছে চা খাবে, এখন আবার চা খাবো। আর ওই যে এখানে ডোসা খাবো। আমার এখানকার ডোসা খুবই ভালো লাগে খেতে। আমার আব্বু এখানে অর্ডার দিতে গেছে। আমরা এখন ডোসা অর্ডার দিয়েছি, ডোসার জন্য ওয়েট করছি। আমরা ডোসা অর্ডার দিয়েছি। এই যে আমাদের কেশর মিষ্টি চলে এসেছে। আমি ডায়েটে ছিলাম, কিন্তু আমার আব্বু আজকে ডায়েটটা ভেঙে দিল আমার। এইটা আমার দুটো ভাই, না না গাইস, এইটা আমার পিছনে দুটো ভাই, খুব এমার্জেন্সি পেয়েছিল তাই समझ रहे हो আসছে। আমাদের গরম গরম ডোসা চলে এসছে গাইস, এখন আমরা খাবো। আমাদের ডোসা খাওয়া হয়ে গেল।
কার কার ডোসা খেতে ভালো লাগে গাইস কমেন্টে জানাবে। তো গাইস আমাদের ডোসা খাওয়া হয়ে গেল, এখন আমরা যাচ্ছি পার্কের দিকে। তো চলো আমাদের ডোসা খাওয়া হয়ে গেল, এখন আমরা যাচ্ছি পার্কের দিকে। তো চলো গাইস আমরা এখন পার্কের দিকে যাচ্ছি। আমরা এসেছি পাকুর পার্ক, আমাকে কেমন লাগছে গাইস কমেন্ট করে জানাবে। তো আবার ঘুরতে এসেছি, আমার আব্বু এলো না, এই যে আমার ভাই আর মা আর আমি। মাইশা রানী থাকলে ভালো লাগতো, এনজয় হতো, তো ওই নিয়ে তো অত খুব মিস করছি। আর আজকে পার্কটা খুব ভিড় নেই, এর আগের দিন এসেছিলাম তো খুব ভিড়, মানে বর্ষার লোকজন নেই অত, আমরাই আছি আর বেশি জন নেই। তোরা এই পার্কে কে কে এসছো গাইস কমেন্টে জানাবে। আজকে খুবই ফাঁকা ফাঁকা, এইদিকে কেউ নেই গাইস, বৃষ্টি হচ্ছে তো সে কেউ আসেনি ঘুরতে। আমরা পার্কে এসেছি আর এই দেখো কি কাণ্ড, পুরো লাইন পালিয়ে গেছে, পুরো পার্ক অন্ধকার হয়ে আছে। এখন কি করি, এখন আমরা বাড়ি চলে যাই, কিচ্ছু করার নেই। আর পার্ক আজকে এমনি তো ফাঁকা পুরো। আর আব্বা আসেনি, আব্বা কারে বসে আছে, আমরা এসেছি। আমরা পার্কে এসেছি আর এই দেখো কি কাণ্ড, পুরো লাইন পালিয়ে গেছে, পুরো পার্ক অন্ধকার হয়ে আছে। এখন কি করি, এখন আমরা বাড়ি চলে যাই, কিচ্ছু করার নেই। আর পার্ক আজকে এমনি তো ফাঁকা পুরো। আর আব্বা আসেনি, আব্বা কারে বসে আছে, আমরা এসেছি। পার্ক থেকে বেরিয়ে গিয়েছি, এখন আমরা কোথায় যাব জানি না, দেখি আব্বা কোথায় নিয়ে যায় আমাদেরকে। আমাদের কার কোথায় আছে। এখন আমরা চলে এসেছি মলে, আমাদের ঘোরা হয়ে গেল, এবার একটু শপিং করবো, যেহেতু আমার আব্বা বললো চল একটু শপিং কর, আমরা চলে এসেছি। সবার আম্মু আসছে। মলের ভেতরে গান বাজছিল, তাই আমি আলাদাভাবে আমার ভয়েসটা লাগিয়েছি, নাহলে আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে গাইস। আর এই বোতলটা কেমন লাগছে আমি নিয়েছি কমেন্টে জানাবে। আর ওইদিকে আমার মা আর আব্বু তো শপিং করাই হচ্ছে না। এই দেখো গাইস এত কিছু শপিং করেছি, তাও আমার আব্বু মায়ের শপিং করে মন ভরছে না। ওই যে ওইখানে ঢুকে কি যে পছন্দ হয়েছে আর কি যে নিয়েছে ওরাই জানে। তারপরে এই যে আমার ভাইয়ের জন্য আমার আব্বু জামা পছন্দ করছে, তারপরে পরিয়ে দেখছে ফিটিং হবে কি হবে না। তো আমার আব্বু আমার ভাইয়ের জন্য এই জামাটা পছন্দ করে নিয়েছে, কেমন হয়েছে কমেন্টে জানাবে। তারপরে আমি এখানে লাইনে লেগে গিয়েছি, আর ওই পিছনে দেখতে পাচ্ছ গাইস এখন আমার আব্বুর মন ভরছে না শপিং করে, একটার পরে একটা দিয়েই যাচ্ছে। আর আমি লাইনে দাঁড়িয়ে আছি গাইস, আর আমার আব্বু একটার পর একটাই নিয়ে যাচ্ছে আর আমাকে দিয়ে যাচ্ছে। ফাইনালি শপিং করা ডান। এই দেখো গাইস আমাদের শপিং করা হয়ে গেছে, কি কি নিয়েছি তোমাদের সাথে আমি বাড়ি গিয়ে শেয়ার করব। অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। আমার আব্বার এখনো শপিং কমপ্লিট হয়নি, আবার ওই যে ওই মলটায় গেছে আমাদেরকে রেখে, দেখি কি আনে ওখান থেকে। একটা দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করি, আমার যেটা ছোট আইফোন মিনিটা ছিল ওটা কোথায় রেখে যাই না, ভুলে গেছি। পার্কে রেখে চলে এসেছি কি মলে রেখে চলে এসেছি, তো জানি না কোথায় রেখে চলে এসেছি। তো এখন দেখতে যাচ্ছি, যদি কপালে থাকে তাহলে পাবো, আর যদি না থাকে তাহলে গেল আমার ফোন। এই মোবাইলটা হারিয়ে গিয়েছিল, অনেক খোঁজাখুঁজি করার পরে পেয়েছি ফাইনালি। বাপরে এতক্ষণে জানে শান্তি পেলাম। আব্বা অনেক মানে বকেনি, এই মিথ্যা কথা কেন, আব্বা বকেনি, একটু খোঁজাখুঁজি করতে এসেছিলাম পার্কের ওইখানে। আর মল আমার মনে মনে ডাউট হলো যে মলের ওইখানে কোথায় ফেলে দিয়েছি, তো ওইখানে গেলাম, লাইট নিয়ে খোঁজাখুঁজি করছিলাম, তো একটা দাদা উঠিয়ে রেখেছিল, তো এই দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ। তো এই যে মোবাইলটা পেলাম, শান্তি। এখন আমরা চলে এসেছি ডিনার করতে, মা আর আব্বু তো আগেই ঢুকে গেছে ভেতরে। এই যে আমরা এখানে ডিনার করতে যাবো, আমার মা আর আব্বু আগে চলে গেছে, আমি আর আমার ভাই গেছিলাম মোবাইল খোঁজাখুঁজি করতে। তো ফাইনালি মোবাইলটা পেয়েছি, এখন আমরা ভেতরে যাবো ডিনার করব। মা আর আব্বু এখানে বসে আছে। আমাদের বাটার নান, তান্দুর, এই যে বিরিয়ানি, চিকেন। এবার আমাদের জমিয়ে খাওয়া দাওয়া হবে। খাওয়ার পরে এগুলো কে কে খায় গাইস কমেন্টে জানাবে, আমাকে খুব ভালো লাগে খেতে এগুলো।
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, শপিং করা হয়ে গেল, ঘোরা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। এই যে আমাদের গাড়ি, এই যে আমার আব্বা। মা কেমন লাগলো আজকে দিনটা? ভালো লাগলো। এই যে আমার আব্বা খেয়ে একদম পেট ফুল করে দিয়েছে আমার আব্বু। এখন বাড়ি যাব, চলো গাইস। ড্রাইভার চেঞ্জ হয়ে গেল, এতক্ষণ আমার ভাই চালাচ্ছিল, এখন আমার আব্বু আবার চালাবে। আমার ভাইয়ের ঘুম আসছে রাজ করে, এই যে আমার ভাইয়ের ঘুম আসছে, তাই আবার ড্রাইভার চেঞ্জ হলো। এখন আমার আব্বা ড্রাইভ করে নিয়ে যাবে আমাদেরকে। আব্বা নতুন গাড়ি, আব্বা নতুন গাড়ি চালিয়ে কেমন লাগছে? খুব ভালো, ভালো লাগছে। চলো গাইস, এবার আমরা যাব বাড়ি। আমার কাকু দাঁড়িয়ে আছে গাইস, দুধ নিয়ে গাইস। কাকু আমাদের জন্য ওয়েট করছিল গাইস। হ্যাঁ গাইস, ও বাথরুমে বেটা কিছু বলো গাইস, কিছু বলো। কি বলবো? এই যে গাইস বোঝা বুঝি নিয়ে আমরা এখন এই দেখো গাইস পায়ে ফোসা নিয়ে নিয়েছে, আমার কোনো কিছু পড়া সহ্য হয় না। বাড়ি চলে এসেছি, তো আজকে দিনটা খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম, ফ্যামিলির সঙ্গে ডিনার করলাম, শপিং করলাম, ঘুরলাম, তো খুব ভালো লাগলো। তো আমার ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে গাইস? লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে গাইস। আর নেক্সট ভিডিও কি দেখতে চাও কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা অনেকেই আমাকে বলেছো হোম ট্যুর দিতে, তো আমি অবশ্যই ট্রাই করব, কারণ আমার একটাই প্রবলেম গাইস, আমার ফোনে স্টোরেজ থাকে না, তাই আমি সেরকম ভিডিও বানাতে পারি না। যেটুকুই পারি, যেটুকুই হয় ওইটুকুই আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। তো আজকে খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম। বাই বাই গাইস, টেক কেয়ার, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।